আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইন্ডিয়া এবং মিয়ানমার, এই দুই দেশ, তাদের যে পাশাপাশি যেই দেশগুলো রয়েছে তাদের সাথে কিন্তু কোনো একটা দেশের সাথে সুসম্পর্ক নেই। যেমন ধরেন ভারত, তারা আমাদের সাথে, যে বাংলাদেশের সাথে তাদের কিন্তু কোনো সুসম্পর্ক আপাতত নেই। তারা কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশের সাথে যে কোনো একটা অঘটন ঘটাতে পারে। এবং তারা কিন্তু পাকিস্তানের সাথে অলরেডি মাঝে মধ্যে যুদ্ধ করে, আপনারা জানেন। এবং চীনের সাথেও কিন্তু তাদের তেমন একটা সুসম্পর্ক নেই, তাদের সাথে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। তো এখন ভারত চাইছে যে যাতে করে আমার যে আশেপাশের দেশগুলো সবার সাথে যে তাদের একটা শত্রুতা, এটার বিপরীতে তারা কিন্তু চাচ্ছে যে মিয়ানমারের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য। তো এরই পরিপ্রেক্ষিতে মিয়ানমার, যদি আপনি দেখেন, চিন্তা করেন যে মিয়ানমারেরও কিন্তু পাশাপাশি যে দেশগুলো রয়েছে তাদের সাথে কিন্তু তেমন একটা সম্পর্ক ভালো নেই। যেমন আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, আমাদের বাংলাদেশের সাথে মিয়ানমারের দীর্ঘদিনের একটা সমস্যা। আপনারা জানেন যে এই যে 2016 সালে যে রোহিঙ্গা, আমাদের বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম যখন 2016 সালে 10 লাখ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে এসে প্রবেশ করে, তো এখনো পর্যন্ত সেটার কিন্তু সমস্যার সমাধান হয়নি। তো এদিকে ভারতও অনেকটা চাপে আছে যে পাশাপাশি দেশগুলোর সাথে সম্পর্ক ভালো নেই। তো এই সবগুলো বিবেচনা করে তারা কিন্তু দুই দেশ কিন্তু এখন একটি সুসম্পর্ক গড়ার একটি প্রচেষ্টা চালাচ্ছে। তো আপনারা যারা দর্শক বা আমরা যারা বাংলাদেশি রয়েছি, তারা আমাদের মনে একটাই প্রশ্ন, হুট করে কেন এই মিয়ানমারের প্রধানমন্ত্রী তিনি কেন ভারতে সফর করলেন, তাও আবার 5 দিনের রাষ্ট্রীয় সফর কিন্তু তিনি করেছেন। তো এদিকে দেখেন, নেপালের প্রধানমন্ত্রীকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিল ভারত। সেই নেপালের প্রধানমন্ত্রী তিনি কিন্তু সেই আমন্ত্রণ নাকচ করে দিয়েছে। তিনি বলেছেন যে আমি ভারতে পা রাখবো না। তাদের সাথেও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এই ভারত এবং নেপাল, তাদেরও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো দেখেন, এখন আসলে ইন্ডিয়া, তারা একটা শক্তিশালী রাষ্ট্র, তাদের সামরিক বাহিনী শক্তিশালী রয়েছে, তারা দেশ বড়। তো তাদের এদিকে কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার ভিতরে কিন্তু তাদের অনেকটাই প্রভাব আছে। তো এখন তারা চাচ্ছে যে সাথে যদি আরো দুই একটা দেশকে আমাদের পাশে পাই তাহলে কিন্তু আমাদের ভালো হয়। তো সামনে কিন্তু তাদের আবার যেই সরকার নির্বাচন, যেই জাতীয় নির্বাচন, সেটিও রয়েছে। তো এইগুলো বিবেচনা করেই এই যে যে জান্তা বাহিনীর প্রধান বা মিয়ানমারের প্রধানমন্ত্রী এখন ভারতে 5 দিনের একটি রাষ্ট্রীয় সফরে এসেছেন। তাদের দীর্ঘ একটি বৈঠক রয়েছে, তাদের বিভিন্ন, দেখা গেল যে বিভিন্ন রকমের চুক্তি হওয়ার কথা রয়েছে। তো দেখা যাক তাদের এই সফর বা এই মিয়ানমারের প্রধানমন্ত্রীর যে সফরটি তাদের সম্পন্ন হোক, বা তাদের কি আলাপ আলোচনা হয় বা তাদের মাঝে কি চুক্তি হয়, তো সেটিও কিন্তু আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো এখন আমরা অবশ্যই চাইবো যে আমাদের বাংলাদেশের সাথে বা আমাদের বাংলাদেশের পাশাপাশি যেই দেশগুলো রয়েছে সবার সাথেই কিন্তু আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। তো আমরা চাই না যে আমাদের দেশের সাথে অন্য একটা দেশের দ্বিধাদ্বন্দ্ব থাকুক। এটা কিন্তু কোনো দেশের নাগরিক হিসেবে আমি এটা কাম্য করতে পারি না। তো আপনারা যারা বাংলাদেশি নাগরিক রয়েছেন, অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবেন। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।